খড়গহস্ত আরেক বিচারপতি। অন্যায়ভাবে পাওয়া চাকরি বাতিল হওয়া উচিত পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। এসএসসির আরও আগে ভুল স্বীকার করতে পারত পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। আর এই নিয়ে কথা বলবো আমার দুই সহকর্মীর সঙ্গে, রয়েছেন শ্রাবন্তী এবং অরিত্র। শ্রাবন্তী, প্রথমে একটু জানাও যে পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের কি পর্যবেক্ষণ আছে এসএসসি নিয়ে? মিমি, এই মামলা এখন বিচারপতি বিশেষ বেঞ্চে এসেছে এবং সেখানেই নির্ধারিত হবে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত চাকরি প্রাপকরা রয়েছেন তাদের চাকরি থাকবে কিনা। গোটা মামলাতে আজকে যখন সওয়াল জবাব হচ্ছিল তখন বিচারপতির বক্তব্য যে যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু নিয়োগ সঠিক হয়নি এবং এসএসসি তার হলফনামা দিয়েও সেটা জানাচ্ছে, তাহলে এই ভুল স্বীকার কেন এসএসসি আগে করেনি? এসএসসি যদি প্রথমেই তাদের যে ভুলগুলি হয়েছিল সেগুলি যদি সামনে নিয়ে আসতো, শনাক্ত করা হতো, যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে যদি করা হতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে যখন দেখা যাচ্ছে যে মেধা তালিকা সময় পার হয়ে গেছে অথচ কিছু জনকে নিয়োগ করা হচ্ছে, সেখানে আপত্তি নেই, অথচ সেই বিষয়টা যদি যখন আদালত হস্তক্ষেপ করছে তখন এত সমস্যা কোথায় রয়েছে? কোথাও গিয়ে বিচারপতি বোঝাতে চাইছেন যে এতজন যে চাকরি পেয়েছেন, যারা বেআইনিভাবে চাকরি করেছেন তাদেরকে আগে শনাক্ত করা হোক, তাদেরকে আগে বাদ দিয়ে দেওয়া হোক। গোটা তালিকা কি বাদ দেওয়া যায় কি না সেটা নিয়েও তিনি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই ব্যাপারে নিয়ে আদালতে সওয়াল জবাবও উঠে এসেছে। একই সঙ্গে অন্যদিকে যারা চাকরি প্রাপক রয়েছেন, যারা বিতর্কিত চাকরি প্রাপক, তাদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেক আইনজীবী, তার সওয়াল ছিল যে এটা সম্পূর্ণ গ্রহণযোগ্যতাই নেই এই মামলার। দেখা যাচ্ছে এই মামলাকারীরা শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা করছেন, সেটিও তিনি সওয়াল করেছেন। আগামীকাল ফের এই মামলার শুনানি এবং এই মামলার শুনানি বিভিন্ন পক্ষ প্রথমে বলবেন, তারপরে এই শুনানিতেই স্থির হবে মিমি আদতে যাদের চাকরি সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়ে গেছিলো তারা চাকরিতে বহাল থাকবে নাকি সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেটাই বহাল লাগবে কলকাতা। একদমই, অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক তার এজলাসে চরম বিড়ম্বনায় পড়েছে এসএসসি। সরাসরি চলে যাব চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র। আরও একজন বিচারপতি তিনিও আজ ক্ষোভ উগরে দিলেন। তিনি বলছেন অন্যায়ভাবে পাওয়া চাকরি বাতিল হওয়া উচিত এবং তিনি বলছেন যে এসএসসি আরও আগে ভুল স্বীকার করতে পারত। এরপর কি বলছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা? দেখো, একদমই তাই। নিয়োগ মামলার বিশেষ বেঞ্চ এবং সেই বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক জানাচ্ছেন যে অবিলম্বে যারা বেনিয়মে নিয়োগ হয়েছেন তাদের চাকরি বাতিল করা যাবে। আমার সঙ্গে সরাসরি চাকরি প্রার্থীরা রয়েছেন, প্রায় 1100 দিনের কাছাকাছি তারা এই অবস্থান মঞ্চে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, যারা সুযোগ পেয়েছেন বেনিয়মে তাদের চাকরি বাতিল হয়ে যাক এবং এসএসসির ভুল স্বীকার আরও আগে করা উচিত ছিল, এই মন্তব্যটা কীভাবে দেখছেন? দেখুন, যেখানে মহামান্য বিচারপতি তিনি কথা বলছেন তার উপরে তো আমরা বলতে পারি না। আইন অনুযায়ী যেটা হবে, যারা এই অন্যায় করে চাকরি পেয়েছে বলে সিবিআই রিপোর্ট দিয়েছে এবং এসএসসিও জানিয়ে দিয়েছে যে কারা কারা অন্যায় করে ওয়েমার্কশিট ট্যাম্পারিং করে চাকরি পেয়েছে বা ভুতুড়ে চাকরি পেয়েছে। এখন মাননীয় বিচারপতি এই মন্তব্যের পরে আমাদের এখানে মন্তব্য করা সাজে না। তবে এটাও এই সাথে জুড়ে দেব যে মহামান্য বিচারপতি এটাও যেন মাথায় রাখেন যে এই যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের ফলে প্রায় 1100 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে 9, 10, 11, 12-এর বঞ্চিত চাকরি প্রার্থীরা বসে আছেন যোগ্য চাকরির জন্য। সুতরাং তিনি যেন তাদের চাকরি দেওয়ার বিষয়টাও মাথায় রাখেন, এটাই কিন্তু এই মঞ্চের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। দেখো, আরও বেশ কিছুজন চাকরি প্রার্থী রয়েছেন, তাদের সাথেও কথা বলি। আজকে বিচারপতি একদম খোলসা করে বলে দিলেন যে এসএসসি আগে ভুলটা স্বীকার করতে পারতো, অর্থাৎ দুর্নীতি যে একটা হয়েছে বা ভুল সিদ্ধান্ত যে একটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ভরা এজলাসে স্বীকার করলেন। আপনারা কীভাবে দেখছেন বিচারপতির মন্তব্য? এই একই কথা তো 2019 সাল থেকে বলে আসছি, 21 সালে বলে আসছি, 22, 23, আজকে 24 একই কথা বলছি। সেটা তো অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু তাই নয়, আমাদের চাকরিটাও 2018 সালে হওয়ার কথা, সেখানে আমরা এখন 24 সাল চলে এলো, আমরা 1000 দিন পেরিয়ে 1100 দিন হতে চললো। তাহলে এই জায়গায় আমাদের চাকরিটাও কিন্তু দ্রুত হওয়া উচিত। আমরা একটা কথা বলবো, কমিশনের যে আমাদের আইনজীবী উনি বলেছিলেন ভ্যারিয়াস টাইপস অফ করাপশান এই প্যানেলের মধ্যে হয়েছে। তাই সিবিআই যে রিপোর্ট দিয়েছে এর বাইরেও প্রচুর করাপশান অন্যান্য বিভিন্নভাবে হয়েছে, যেটা প্রুভ হয়নি বা এখনো উদ্ঘাটিত হয়নি। আর কত প্রতিবাদ আন্দোলন করতে হবে নিজের হকের চাকরিটা পেতে, সেটাই তো এখন দেখার। অনেক ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ শ্রাবন্তী।
রাজ্যের 16টি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের প্রস্তাব বেসরকারি সংস্থাকে। সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু। নার্সের প্রশিক্ষণ নেওয়ার পরও চাকরি দিতে পারছে না সরকার, দাবি নার্স সংগঠনের। অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্যকর্তারা। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নির্দেশিকা মেনেই পদক্ষেপ, দাবি স্বাস্থ্য দফতরের। সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য, টাকা পয়সা নেবেন বলে, আর মোদী সরকারের বিরোধিতা করবেন। এই ধরনের দ্বিচারিতা এদের, কেবল টাকা পয়সা চাই। হসপিটাল কেন, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেবে, সরকারি অফিসে বিক্রি করে দেবে। এরা এখন ভিখারি হয়ে গেছে, টাকার দরকার আছে, খিদে বেড়ে গেছে, ইলেকশন আসছে, তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কামাবে। যে সরকারটা পরিচালনা করছে যে দল, সেই দলের যদি নীতি আদর্শ না থাকে, তাদের নীতি আদর্শ কর্মসূচি না থাকে, তাহলে যা যা হয় সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে তাই হচ্ছে। এবং এই পিপিপি মডেল সরকারি জমিতে সেটাও হচ্ছে। সরকারি হাসপাতালের সহযোগিতায় প্রচুর বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে বলে আজকে চিকিৎসকদের সংখ্যা বাংলায় অনেক বেড়েছে, মেডিকেল স্টুডেন্টসদের সংখ্যা বাংলায় অনেক বেড়েছে। সিমিলারলি সিস্টার বা নার্সদের ক্ষেত্রেও এটা প্রয়োজন এবং তাই সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি, যারা ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যের দিকে কোনোদিনই খেয়াল রাখে না, তারা চায় না যে বাংলার মানুষ সুস্থ থাকুক, তাই তারা এটার সমালোচনা করছে। জামিন পেলেন নেতাই গণহত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাঠ। জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রথীন। সম্প্রতি জামিনের আবেদন জানান তিনি। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে, তাই রথীনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করল আদালত। শাহজাহান কেন আত্মসমর্পণ করছে না, আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত। এত কম গ্রেফতার কেন, প্রশ্ন বিচারপতির। আগামীকাল শুনানিতে পেশ করতে হবে। ইডি অফিসারদের উপর হামলার তদন্তভার রাজ্যের থেকে নিয়ে সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। অফিসারদের হাত থেকে তথ্য ছিনিয়ে নেওয়ার পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে সওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 10 দিন পার, এখনও অধরা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 4। হামলার 10 দিন পরেও এখনও অধরা শেখ শাহজাহান। চুনোপুটিদের গ্রেফতার করেই দায় সারছে কি পুলিশ, প্রশ্ন বিরোধীদের। শাহজাহানকে পুলিশ রেখেছে, মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে, এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে, ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফের সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। পশ্চিমবঙ্গ সরকার যদি শাহজাহান শেখকে ধরায় সহযোগিতা না করে বা না ধরে, তো কেউ ধরতে পারবে না। তারাই অপরাধীদের লুকিয়ে রাখে, এখানকার পুলিশ প্রশাসন। তো সেই জন্য রাজীব কুমারকেও লুকিয়ে রেখেছিল অনেক দিন, তো একেও লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তো সেই জন্য অসুবিধা হচ্ছে। এর ফলেতে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে, মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে। প্রশাসন সঠিক পদক্ষেপের মধ্যে দিয়ে কাজ করছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। ইতিমধ্যেই 4 জনকে অ্যারেস্ট করেছে। কোথাও কোথাও পুলিশের কিছু বাধ্যবাধকতা থাকে, তারা প্রকাশ্যে সব কিছু জানাতে পারে না। মাথায় রাখবেন, এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে বিজেপি শাসিত রাজ্যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এনকাউন্টারের নামে দুষ্কৃতীদের গুলি করে মেরে দেওয়া হয়। স্বয়ং ডিজি নিজে বলেছেন অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে নয়, কাজে করে দেখায়, প্রয়োজন হলে ভবিষ্যতেও করে দেখায়। শাহজাহান এখনো বেপাত্তা, বিরোধীদের বিরুদ্ধে মামলা পুলিশের। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। শাহজাহানের গ্রেফতারের দাবি, ন্যাজাটে বিক্ষোভ দেখাচ্ছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো। শাহজাহান এখনো ধরা পড়েনি মাস্টারমাইন্ড সেই ঘটনার এবং বিরোধীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।
তো নতুন কি আছে, কেস তো আমাদের উপহার, আমি তো জামিনও নেব না, দম থাকলে পুলিশ অ্যারেস্ট করুক। এত নাজার থানার ওসি আইসি এসপি সব আছে, যদি দম থাকে অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে।